হ্যালো ফ্রেন্ডস, আমি জাহিদ বলছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন বর্তমানে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ম্যানমেড ওয়াটারফলস, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফলস ম্যানমেড চাঙ্গি এয়ারপোর্টের। তো আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার এবং যতটুকু সম্ভব ইনফরমেশনগুলো দেওয়ার। আমি একমাত্র ভিসা ছাড়া বাকি সব কিছু, এয়ার টিকিট, হোটেল বুকিং সব কিছুই নিজে করেছি এবং একাই এসেছি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগতে পারে এই জিনিসগুলো একটু শেয়ার করার আমার ভিডিওগুলো একটার পর একটা আসবে সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুরের। আমি মোটামুটি বাজেট ট্যুর দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এর চেয়ে এক্সপেন্স বাড়িয়েও করতে পারেন, বা হয়তো এক্সপেন্স আমার চেয়েও হয়তো অন্য কেউ কমাতে পারবে। তো আমি মোটামুটি একটা বাজেট ট্যুর দেওয়ার চেষ্টা করেছি আর কি। পুরো লাউঞ্জ খালি, একমাত্র আমিই আছি। আমার ফ্লাইট ছিল সকাল 8:30টায়। সো আমি 5টার দিকে চলে গিয়েছিলাম। বোর্ডিং পাস নিয়ে কাস্টমস ফর্মালিটি শেষ করে ইউসিবি লাউঞ্জে চলে যাই আর কি। তো পুরো লাউঞ্জে ফাঁকা ছিল। প্রথমে একমাত্র আমিই ছিলাম, তারপর আরও 1-2 জন আসলো। তো পুরো ভিআইপি ট্রিটমেন্টের মতোই পেলাম আর কি। আমার কাছে ইউসিবি ভিসা সিগনেচার কার্ড ছিল, তো ওইটার এগেনস্টে আমি ফেসিলিটিসটা অ্যাভেল করেছি। যে ভেজিটেবল নিলাম, একটু গরু মাংস নিলাম, পরোটা, একটু দই টাইপের সালাদ, আর হচ্ছে অরেঞ্জ জুস নিলাম। দেখি এরপরে আরও খাওয়া যায় কিনা। সসেজ, ভেজিটেবল, গরুর মাংস। লাস্ট টাইম যখন খেয়েছিলাম গরুর মাংসটা হেভি ছিল। টোস্টার আছে, রুটি, ডিম, স্প্যাম, ডেজার্টের মধ্যে আছে কুকিজ, জুস আছে। এখানে ইবিএল এর লাউঞ্জ আছে, বলাকা আছে, ইউসিবি লাউঞ্জ আছে, আরও মনে হয় একটা থাকতে পারে। তো সবগুলোতেই সম্ভবত ওয়েস্ট ইন্ডিয়ার এখানে কিচেন আছে, ওখান থেকে খাবার সাপ্লাই দেওয়া হয় আর কি। বিভিন্ন ব্যাংকের কার্ড ইউজ করে এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করা যায়। আবার দেখা যায় যে trip.com বা বিভিন্ন ওয়েবসাইট থেকে টিকিট কাটলে বা ওখান থেকেও পারচেস করা যায় এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করার জন্য অপশন। আমার ফ্লাইট ছিল বিমান বাংলাদেশে। সো বাসে করে নিয়ে গেল প্লেনের কাছে। সরাসরি উঠতে পারলে ভালো লাগতো, প্লেনে প্যারা লাগতো না আর কি। মোটামুটি ঠিক সময়ে বিমান ছেড়ে দিল। কপাল বেশি ভালো ছিল না, উইংসের উপরে সিট ছিল, তো বাইরের দৃশ্য তেমন দেখা যায়নি। সিটগুলো যথেষ্ট কনজেস্টেড ছিল, আর আসলে মুভি টুভি দেখার মতো কোনো ব্যবস্থাই ছিল না। 2:30টার মধ্যে সিঙ্গাপুর পৌঁছে গেলাম। আর ইমিগ্রেশন তো 5 মিনিটে কমপ্লিট, জাস্ট পাসপোর্ট স্ক্যান করলাম আর চলে গেলাম সেই চাঙ্গির বিখ্যাত ওয়াটারফল এক্সপ্লোর করতে। সেই বিখ্যাত ঝর্ণার দিকে যাচ্ছি। ইনডোর, ওয়ার্ল্ড লার্জেস্ট ইনডোর ওয়াটারফলস।
একদম নিচে নেমে এলাম নিচ থেকে দেখার জন্যে। চাঙ্গি এয়ারপোর্ট উইথ এ চাইনিজ কার, ডংফেং। Look at this beast. চাঙ্গি এয়ারপোর্ট অনেক বড় একটা এয়ারপোর্ট। এখানে করার মতো অনেক কিছু আছে। 3-4 ঘন্টা 4-5 ঘন্টা ইজিলি পার করে দেওয়া যায় এখানে। ঝর্ণার আশপাশে প্রচুর গাছপালা, নেচার চারদিকে, মনে হচ্ছে যেন একটা ঝর্ণা, একটা বনের মধ্যে একটা ঝর্ণা আর কি। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য এই যে ট্রেন আছে, যারা ট্রানজিট নেবেন তারা এই ট্রেনে থেকে এই ঝর্ণা দেখতে পাবেন। ঝর্ণা এবং এর আশপাশটা দেখে রওনা দিলাম আমার হোস্টেলের উদ্দেশ্যে। আমি হোস্টেল বুকিং দিয়েছিলাম 7 ওয়ান্ডার হোস্টেল। তো আমি ঠিক করলাম যে এমআরটি দিয়ে যাব আর কি। এখানে আসলে ট্যাক্সির ভাড়া অনেক বেশি আসে সিঙ্গাপুরে, বাসের অপশনটাও আছে, তো এমআরটি দিয়ে ইজি এবং ফাস্টার। আপনার যদি ফরেন পার্টটা ওপেন থাকে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডে, আর হচ্ছে ডলার ইনভেস্ট করা থাকে, তাহলে ক্রেডিট কার্ড দিয়ে সহজেই আপনার টিকিট কাটতে পারবেন এমআরটির। কেউ যদি সিঙ্গাপুরে 2-3 দিনের চেয়ে বেশি থাকে আর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, সেক্ষেত্রে এখানে র্যাপিড পাসের মতো আলাদা কার্ড আছে, ওইটা কিনে নিতে পারে। কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট 2 দিন থাকবো, তো তাই ওইটা আমার কাছে কস্টলি মনে হয়েছে, কারণ ওটার জন্য একটা ফিক্সড কস্ট আমাকে বিয়ার করতে হতো। অনেক ডিউটি ফ্রি শপ আছে, রেস্টুরেন্ট আছে, এখানে আসলে টাইম স্পেন্ড করার জন্য অনেক স্কোপ আছে। কেউ যদি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে এসে সিম কার্ড কিনতে চান, তাহলে যে সিম বুথগুলোতে যারা সিম কার্ড বিক্রি করে তারা অনেক দামে বিক্রি করে। হ্যাঁ, তো এই যে চিয়ার্স, এই যে একটা সুপার শপ আছে, তো এখানে হচ্ছে আমি 12 সিঙ্গাপুরিয়ান ডলারে আমি হচ্ছে সিম কার্ড নিয়েছি, যেটা কিনা সিঙ্গাপুর প্লাস মালয়েশিয়া 2 জায়গাতেই চলে। এখান থেকে নিতে পারেন লেভেল 1-এ। হ্যাঁ, চিয়ার্স এই দোকানটা খুঁজলেই হবে, এখানে বিক্রি করে। আমি 7-11 স্টোরেও গিয়েছিলাম, আমি ইউটিউবে দেখেছিলাম যে ওখানে বিক্রি করে, কিন্তু যে শুনলাম যে তারা বিক্রি করে না। কিন্তু এই যে চিয়ার্স এই দোকানে ওনারা বিক্রি করে, এবং অন্যান্য জায়গায় যেখানে $30 $38 এরকম চাচ্ছিল, সেখানে হচ্ছে এখানে মাত্র আমি 12 সিঙ্গাপুরিয়ান ডলারে আমি সিম কার্ড নিয়েছি লেভেল 1 এই সাইডটাতে। যেই সাইডে হচ্ছে গিয়ে এমআরটি স্টেশন শহরে যাওয়ার জন্য তার অপোজিট সাইডে, এখান থেকে নেবেন, আপনার এখানে অনেক টাকা সেভ হয়ে যাবে। তো সিম কার্ড নিলাম, ইন্টারনেট অ্যাক্টিভেট করলাম, দেন রওনা দিলাম এমআরটি স্টেশনের উদ্দেশ্যে। সিঙ্গাপুর ল্যাভেন্ডার স্টেশন দেখাচ্ছে, 13 মিনিট দেখাচ্ছে আমার হোস্টেল। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এখানে পার্ক, মানুষজন দৌড়াচ্ছে, এদিকে শেড দিয়ে দিয়েছে। এই অঞ্চলে তো রোদ অনেক বেশি হয়, গরমও বেশি, হিউমিডিটি বেশি, টেম্পারেচার বেশি। তো এখন অনেক ওয়েদারটা বেশ কমফোর্টেবল, বাতাস। ফাইনালি আমার হোস্টেলে এসে পৌঁছালাম। এখানে এসে রেস্ট নিচ্ছি আর কি। ক্যাপসুল বেড, এক রুমে 4টা বেড আছে। সিঙ্গাপুরে হোটেল কস্ট যেখানে অনেক বেশি, সেখানে আমার এই বেডটা 2 দিনের জন্য আমি নিয়েছি, আমার মাত্র 4,500 টাকার মধ্যে হয়ে গেছে উইথ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যেও খারাপ ছিল না ব্রেকফাস্ট। ব্রেড ছিল, কর্নফ্লেক্স ছিল, মিল্ক ছিল, চা, কফি, দেন হচ্ছে ফ্রুটস।
এক বাংলাদেশি ভাইকে পেলাম ওই হোস্টেলেই। তো একসাথে চলে গেলাম মুস্তফা সেন্টারে এক্সপ্লোর করার জন্য। হোস্টেল থেকে বেশি দূরে না, 5-6 মিনিট হাঁটলেই মুস্তফা সেন্টার। তো ওখানে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ, বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ীরা গিয়েছে ওখান থেকে কসমেটিক্স, বিভিন্ন শ্যাম্পু, সাবান এসব কিনছে। আমারও ইচ্ছা হচ্ছিল কিছু কেনার জন্য, বাট আসলে আমি তো সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়া যাব, দেন ওখান থেকে বাংলাদেশে ব্যাক করবো। তো আসলে শুধু শুধু ব্যাগ ভারী করে আসলে নিজেরই কষ্ট হবে। সবাই বলে সিঙ্গাপুর থেকে আসলে দুইটা জিনিস কিনলে আসলে খরচ, এয়ার ফেয়ারের কস্ট উঠে যায়। এক হচ্ছে গিয়া মোবাইল ফোন, আর এক হচ্ছে গিয়া গোল্ড। মুস্তাফা মার্টের ভিতরে ডিপার্টমেন্টাল স্টোর। প্রচুর ইন্ডিয়ান অরিজিন লোকজন দেখলাম, সম্ভবত তামিল এরিয়ার হবে। যাই হোক, মুস্তাফা মার্টে ঘোরাঘুরি করতে করতে তারপর চলে গেলাম ঢাকা হোটেলে খাওয়ার জন্য। ক্ষুধাও লেগেছিলো অনেক। তো খাবার মোটামুটি একজনের বেশি যদি হয় তাহলে অনেক সস্তা। লাইক হচ্ছে আপনার একটা তরকারি দুজনে শেয়ার করা যায়, অনেক পরিমাণে দেয়। গরুর মাংস $7 ছিল, সিঙ্গাপুরিয়ান ডলার। তারপর হচ্ছে ইলিশ মাছ $7 ছিল, এইরকম আর কি। অবশেষে শেষ করলাম ঘোরাঘুরি, ঘুমোতে গেলাম। পরের দিন অনেক বিগ ডে হবে।